সো আমাদের এখনো বেশ কিছু আলোচনার চলে আসছে, যেমন এই পোর্শনে আমরা দেখলাম কিভাবে আমি ডাটাগুলা ইনার জয়েন পর্যন্ত আমরা দেখছি কিন্তু, তাই না? ইনার জয়েন করে কিভাবে ডাটা আমরা রিট্রাইভ করব। এখন সো আমাদের জয়েনিং এর ক্ষেত্রে আরো দুইটা পোর্শন ছিল। একটা বলছিলাম যে আউটার জয়েন, তাই না? আউটার জয়েন যেভাবে কাজ করে ওই পোর্শনটা কমপ্লিট করে আসি, তারপরে দিয়ে রাখছি। আমরা এটা করে লিখছিলাম এরকম, সিলেক্ট এই ডাটাগুলো ফ্রম স্টুডেন্টস ইনার জয়েন ডিপার্টমেন্ট, এবং কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা এই জয়েনিংটা করতে যাচ্ছি। ইনার জয়েন কি কাজ করে একবার বলতে পারবেন? টেবিলের কমন যে ম্যাচিং গুলো আছে শুধু সেগুলাকে আনবে। এখন সেক্ষেত্রে আমরা যদি এখন স্টুডেন্ট টেবিলের সব ডাটাগুলো সিলেক্ট করি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, এখানে কয়টা স্টুডেন্ট আছে? 11টা। সবারই ডিপার্টমেন্ট আইডি আছে। ধরেন আমি এমন একটা স্টুডেন্ট নিলাম, আগে ডাটা, এটা ডিপার্টমেন্ট আইডি ধরেন, ও নাল তো আমি মনে হয় আনএক্সেপ্টেবল করে দিয়েছি। তো আমি আগে নাল অ্যালাউ করে দিই একটু বোঝার সুবিধা। সো ধরেন এই স্টুডেন্টের ক্ষেত্রে আমি নাল দিলাম, 7 নম্বর যে স্টুডেন্ট আছে তার ক্ষেত্রে নাল, এবং 3টে স্টুডেন্টের ক্ষেত্রে আমি নাল ভ্যালু দিয়েছি। আমার টোটাল স্টুডেন্ট কয়টা? আমি যদি এখানে এখন আসি, আমি দেখতে পারবো 8টা স্টুডেন্ট আছে। এই কোয়ারিটা যদি এখন আমি চালাই, আমার 6টা স্টুডেন্ট আসছে। লাস্টেরটার ক্ষেত্রে মনে হয় নালটা করি নাই, ট্যাব দেই নাই। এবার আসবে 5টা স্টুডেন্ট আসছে। কেন আসছে? কারণ ম্যাচিং স্টুডেন্টগুলো আসছে। আমি তো এমনও চাইতে পারি যে আমার সবগুলো স্টুডেন্ট আসুক, স্টুডেন্টের সব লিস্ট দেখতে চাই, বাট স্ট্যাটাস দেখতে চাই যে কোন স্টুডেন্টের কোন কোন ডিপার্টমেন্ট। যদি ডিপার্টমেন্ট না থাকে তাহলে ডিপার্টমেন্ট ইনফরমেশন আসবে না, ডিপার্টমেন্ট নেমের ওখানে নাল দেখায়। আমি এই ধরনের যদি কোনো কিছু দেখতে চাই, সেক্ষেত্রে ইনার জয়েন দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে আমাকে আউটার জয়েনের হেল্প নিতে হবে। আউটার জয়েন দুই রকম হয়, একটা হচ্ছে লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন। ভুল বলছে, 3 ধরনের হয়, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন আর ফুল জয়েন বলে একটা কথা আছে। ফুল জয়েন সাধারণত লাগে না, খুব রেয়ার কেস যে ফুল জয়েন আমরা ইউজ করি। সো মানে আমি আপাতত লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েনটা দেখাই দিই। ফুল জয়েন যদি আগ্রহ থাকে W3 স্কুলস থেকে দেখে নিন। লেফট আউটার জয়েনের আমি জাস্ট কোয়ারিটা আগে লিখি। এটাও এক ধরনের জয়েন। তার মানে কি, আমার সেই অন যে এরিয়াটা আছে সেটা বলে দিতে হবে কিসের পার্সপেক্টিভে আমি এই দুইটা জয়েন করতে চাচ্ছি। আমি যদি এখন লিখি লেফট আউটার জয়েন, সো আগের মতোই কিন্তু সবকিছু আছে, ফ্রম স্টুডেন্ট, লেফট আউটার জয়েন, ডিপার্টমেন্ট। দুইটা টেবিলের ভিতরে জয়েনিং করতে হচ্ছে, কিন্তু তাদের টাইপটা হচ্ছে এখন লেফট আউটার জয়েন। অন হোয়াট? ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু, সরি, স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু ডিপার্টমেন্টের আইডি। আমি যদি এখন রান করি, এইটুকু খেয়াল করেন সবগুলো স্টুডেন্ট ইনফরমেশন আসছে। যে সকল ডিপার্টমেন্ট সে পাইছে সেগুলো আনছে ম্যাচিং, যেগুলো সে পায় নাই সেগুলো নাল নিয়ে আসছে। সো আমি যদি ডিপার্টমেন্ট আইডিটাও এখন সিলেক্ট করে দিই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। d.id as depth id। দেখেন ম্যাচিং পায় না সে। এখানে আপনার যত ডিপার্টমেন্টে আরো ইনফরমেশন যদি থাকতো সবগুলোই দেখতে নাল আসতো। এটা হচ্ছে মানে এইভাবেই কাজ করে লেফট আউটার জয়েন। সো লেফট আউটার জয়েন কি করে, এই যে কথাটা লিখছেন এর বাম পাশে কে আছে?
স্টুডেন্ট, ডান পাশে কি আছে? ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট। সো যখন আপনি লেফট আউটার জয়েন লিখবেন, এটার বাম পাশে যে আছে তার সব ডাটা আসবে, এটা ডান পাশে যে আছে তার এই স্টুডেন্টের সাথে যেগুলো ম্যাচিং পয়েন্ট আছে শুধু সেগুলো আসবে, যেগুলো ম্যাচিং করে না ডান পাশের গুলোর ক্ষেত্রে সেগুলো নাল আসবে। ক্লিয়ার? যদি আমি এটা রাইট আউটার জয়েন করি তাহলে কি হবে বলেন? তাহলে এটা জিনিসটা উল্টাই যাবে। তখন এর রাইট, এই যে কথাটা রাইটে যে আছে তার সব আসবে, লেফটে যে আছে তার যেগুলো ম্যাচিং করে সেগুলো আসবে। সো আমি যদি এখন এক্সিকিউট দেই, আমরা কি দেখতে পাচ্ছি? সিএসসি এর 2টা স্টুডেন্ট আছে, ট্রিপল এর 3টা স্টুডেন্ট আছে, আইসি এর কোনো স্টুডেন্ট নাই আমার সিস্টেমে। অর্থাৎ সবগুলো ডিপার্টমেন্টের লিস্ট লোড হয়েছে, কিন্তু আইসি এর কোনো আমি ওখানে কি বসাই নাই, স্টুডেন্ট অ্যাড করা হয় না এখনো। সো আইসি এর আইডি হচ্ছে কত? 3। আমি একটা আইসি এর স্টুডেন্ট অ্যাড করে আসি, ধরেন এইটার ক্ষেত্রে আমি 3 দিলাম, ট্যাব। এই কোয়ারিটা আবার রান করি। সো আইসি এর এই যে একটা স্টুডেন্ট চলে আসছে। আমি এখন আবার এটাকে লেফট আউটার জয়েন মোডে নিয়ে যাই, এক্সিকিউট, এবং আমি সেই রিপ্রেজেন্টেশনে যদি থাকি, ডিপার্টমেন্ট আইডি আমার দরকার নাই, স্টুডেন্টের নেম, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দরকার আছে, স্টুডেন্টের অ্যাড্রেস আমার দরকার আছে, এবং পাশাপাশি যেটা দরকার আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম। আপাতত ডাটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, রাইট? সো এই যে একটা কোয়ারি আমি লিখলাম, এই কোয়ারিটা আমি যতবার রান করব সে কি করবে? আমার কারেন্ট যে স্টুডেন্ট টেবিল আছে এবং আমার কারেন্ট যে ডিপার্টমেন্ট টেবিল আছে, যে অবস্থায় আছে ডাটা, সেই অবস্থার পার্সপেক্টিভে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করবে। ডাটা যদি চেঞ্জ হয় তাহলে সেই চেঞ্জের পার্সপেক্টিভে ডাটাটাকে রিপ্রেজেন্ট করবে। এই কোয়ারিটা যদি আমি ডাটাবেস লেভেলে সেভ করে রাখতে চাই বা সেভ করে রাখি, পরবর্তীতে এই কোয়ারিটাকে যদি আমি বারবার কল করি, সে তখন আমাকে এই ডাটা রিপ্রেজেন্টেশনে দিচ্ছে, আমাকে নতুন করে আর বারবার কোয়ারি লিখতে হচ্ছে না। আমি একবার সেভ করে রাখলে কি হচ্ছে? বারবার আমি এই ফরম্যাটে ডাটা পাচ্ছি। সো এইটা সেভ করে রাখার ওয়ে হচ্ছে, জাস্ট কোয়ারি যদি আমি সেভ করে রাখতে চাই সেটা রাখা হয় ভিউ দিয়ে। ওকে, সো ভিউ ইজ representation of table as a query. So view কিভাবে আপনি ক্রিয়েট করবেন? ক্রিয়েট view এর একটা নাম দিব আমরা। So get students দিলাম নাম, as এই কথাটা লেখার পর আপনি কোয়ারিটা লিখবেন, এক্সিকিউট করবেন, আপনার ভিউ সেভ হয়ে গেল। গেট স্টুডেন্টস নামে আপনার একটা ভিউ ক্রিয়েট হয়ে গেল। সো আমি যদি ডাটাবেসটা একবার রিফ্রেশ দেই, ভিউ সেকশন বলে একটা সেকশন আছে, দেখেন এখানে যদি আপনি আসেন দেখবেন গেট স্টুডেন্ট বলে একটা ভিউ ক্রিয়েট হয়েছে। সো আমি এই ভিউয়ের কোডটা দেখতে চাই, স্ক্রিপ্ট ভিউ অ্যাজ অল্টার টু নিউ কোয়ারি এডিটর উইন্ডো, এখানে দেখেন ঠিক ওই কোয়ারিটাই আছে। ফাইন, এখন এই ভিউ এর ডাটা আমি দেখতে চাই, কিভাবে দেখব? সিলেক্ট অল ফ্রম গেট স্টুডেন্টস, এক্সিকিউট। টেবিলের মতো ভিউটা অনেকটা টেবিলের মতো আছে, বাট ইটস নট এ টেবিল। টেবিলের ফরম্যাটে আছে বাট ইটস নট এ টেবিল। কারণ কি? এর কাছে নিজস্ব কোনো কিছু নাই, সে ভার্চুয়ালি কাজ করতেছে, তার ব্যাকে টেবিল আছে কয়েকটা, সেই টেবিল থেকে সে ডাটা রিপ্রেজেন্ট করতেছে। ইভেন আপনি এই ভিউ লেভেলেও প্রজেকশন করতে পারেন। আপনি ধরেন শুধু নেম আর ডিপার্টমেন্ট নেম দেখতে চান এই ভিউ থেকে, এক্সিকিউট করেন, নেম আর ডিপার্টমেন্ট নেম চলে আসে। ইভেন আপনি চাইলে এই ভিউতেও ইনসার্ট করতে চাইতে পারেন, ইনসার্ট ইনটু গেট স্টুডেন্টস নেম, রেজিস্ট্রেশন নাম্বার, প্রাইমারি তো এই দুইটাই ফিল্ড ছিল মনে হয়, তাই না?
স্টুডেন্টের ক্ষেত্রে নেম আর রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা ধরেন আমি দিচ্ছি ভ্যালুস দিলাম। সো আমি কি বলছি, ভিউ এর নিজস্ব কোনো ডাটা নাই, তাও আমি ভিউতে ইনসার্টের ট্রাই করতেছি, তাহলে কোথায় ইনসার্ট হবে? অন রো এফেক্টের বলতেছে, কোথায় ইনসার্ট হবে জানেন? এই নেমটা যেই টেবিলের সেই টেবিলে গিয়ে সে ডাটা ইনসার্ট করবে। তার মানে এই নেম কোন টেবিলের আছে? সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। ওকে, এই যে ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ সে ওই পার্টিকুলার টেবিলে গিয়ে ইনসার্টের কাজটা করে ফেলছে। কিন্তু এইটা নট রিকমেন্ডেড, এটা করবেন না কখনো। কেন করবেন না? কারণ ভিউতে কিছু ডাটা পোর্শন আপনি আনতে পারেন, বা কোথা থেকে কি ডাটা আনছেন আপনি নিজেও জানেন না। আপনি ওখানে ইনসার্ট অপারেশন চালালে পার্টিকুলার টেবিলে ইনসার্ট হতে থাকবে, কিন্তু সেইটা আসলে মানে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? কারণ এমন আছে যে টেবিলে কনস্ট্যান্টের সাথে ভায়োলেট হচ্ছে। সো ভিউ অলওয়েজ ইউজ করা হয় সাধারণত রিপ্রেজেন্টেশন পারপাস, দেখার জন্য। স্টোর প্রসিডিউর আমি দেখাচ্ছি না, তো স্টোর প্রসিডিউরের সাথে অনেক পার্থক্য আছে ভিউয়ের। স্টোর প্রসিডিউর অনেকটা প্রসিডিউর মানে কি ফাংশন, আবার ডাটাবেসে ফাংশন বলে আলাদা কনসেপ্টই আছে। স্টোর প্রসিডিউর আসলে আপনি চাইলে ওখানে প্যারামিটার পাঠাইতে পারেন, প্যারামিটারের পার্সপেক্টিভে অপারেশন চালাইতে পারেন, অনেকটা প্রোগ্রামিং ডাটাবেসে প্রোগ্রামিং কোড টাইপের লিখতে পারেন, অনেক ইফ এলস লিখতে পারেন, ওয়াইল লিখতে পারেন। ভিউয়ের ক্ষেত্রে এগুলো আসলে ওইভাবে কাজ করবে না, কারণ ভিউ টোটালি একটা কোয়ারি হিসেবে রিপ্রেজেন্ট করবে। আপনি যদি এখানে ইফ এলস ওয়াইল লেখেন লিখতে পারেন, বাট এখানে কোনো প্যারামিটার পাঠাতে পারবেন না, এখানে একটা কোয়ারি হিসেবে রাখতে হবে এটাকে। এটুকু বোঝা গেল কি বললাম? ভিউ কি জিনিস? তাহলে ভিউ হচ্ছে আপনি জাস্ট কোন একটা কোয়ারি ডাটাবেস লেভেলে সেভ করে রাখতে যাচ্ছেন, বারবার এই কোয়ারিটা লিখতে যাচ্ছেন না। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি চান এই ভিউতে আপনি যে কোয়ারিটা লিখছেন এই যে এই কোয়ারিটা লিখছেন, এটা আপনি চাইলে সি শার্প থেকেও কোয়ারি যে ভেরিয়েবল লিখে সেই ভেরিয়েবল এই কোয়ারিটা আপনি লিখতে পারেন, সেটা এক্সিকিউট করাতে পারেন, পারেন না? সিলেক্ট অল ফ্রম যে জিনিস, এটাও তো সেরকম একটা কোয়ারি। প্রবলেম কখন হবে? প্রবলেম হবে যদি আপনি এই কোয়ারিতে কোনো ভুল করেন। স্ট্রিং এর ভিতরে কি ভুল মানে কম্পাইলার দেখায় কখনো? সো আপনার কোয়ারি যদি বড় হয়, কোনো এরর থাকলে সেটা ট্র্যাক করা খুব ডিফিকাল্ট হবে কোড লেভেল থেকে, সি শার্প লেভেল থেকে। কিন্তু যদি আপনি ভিউ লেভেলে রাখেন, এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আপনাকে সাজেস্ট করতেছে এখানে আপনি ভুল করছেন, এখানে আপনি ঠিক আছে, ওই হেল্পটা সে করতেছে। সো যদি কোয়ালিটি বড় হয়, আপনি ভিউ লেভেলে রেখে ওইটা দিয়ে আপনি কাজ চালাতে পারতেছেন। কারো কোনো কোশ্চেন আছে? এখন আর একটা জিনিস খেয়াল করেন, আমি যেটা করছি এখানে এতক্ষণ ধরে, এখানে ডিপার্টমেন্ট আইডি রাখছি কি অ্যাজ এ রেফারেন্স, বাট আমি কি কোনো টেবিলের সাথে রিলেশনশিপ করে দিয়েছি? ডিপার্টমেন্ট টেবিলে বলে দিছি যে এটা ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে অ্যাজ এ রেফারেন্স? কোনো রিলেশনশিপ বিল্ড আপ করে দিছি? না। রিলেশনশিপ বিল্ড আপ না করে দিলেও সেখানে আমার জয়েন্ট কাজ করছে, সেখানে আমার হচ্ছে আমি ডিপার্টমেন্ট আইডি নিয়ে আসতে পারছি। প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ বলে একটা কথা আছে, এটা আপনারা সবাই মোটামুটি শুনছেন। কিন্তু ওয়াই প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ? তাহলে কেন আমাকে রিলেশনশিপ করে দিতে হয়? মানে কেন আমার দরকার রিলেশন? আমি তো ডাটা এমনি দিলে সে ডাটা নিচ্ছে। দরকার হচ্ছে কিছু পয়েন্ট আছে, যেমন ধরেন আমি একটু আগে ডিপার্টমেন্ট আইডি কলটা -1 দিছিলাম, মনে আছে? ওইখান থেকে ডাটা পাঠাইছিলাম, সেই অ্যাকসেপ্ট করে নিছে। কিন্তু ডিপার্টমেন্ট টেবিলে -1 বলে কিছুই নাই। ডাটাবেসে একটা মানে কিছু জিনিস আছে, যেমন আপনারা যারা ডাটাবেস পড়ছেন জানেন, অ্যাটমিসিটি, ইন্টিগ্রিটি, এই সব ডাটাবেসে কিছু মানে কথাবার্তা আছে যে ডাটাবেসে এই সকল প্রপার্টি মেইনটেইন করে চলে, এই সকল ধর্ম সে মেইনটেইন করে চলে। তার অ্যাটমিসিটি থাকা উচিত, তার ইন্টিগ্রিটি থাকা উচিত। এখন আমি যদি ডিপার্টমেন্ট টেবিলে -1 দিতে পারি, তাহলে ডাটাবেসের ডাটার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেল। ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়? যে এই ডাটা সব ক্ষেত্রেই সত্য,
সব ক্ষেত্রেই সে সঠিকভাবে কাজ করবে। এখন আমাদের যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট টেবিলে একটা -1 থাকে, ডিপার্টমেন্ট টেবিলে সে -1 বলে কিছু নাই, তখন আপনি ওই -1 ধরে ডিপার্টমেন্ট টেবিলে যখন সার্চ দিতে যাবেন কিছু পাবেন, তার মানে এই ডাটার কোনো ইন্টিগ্রিটি নাই। সো প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ বিল্ড আপ করা হয় অনলি ফর ভ্যালিডেশন। ভ্যালিডেশন বলতে কি বোঝাচ্ছি, যে আপনার এখানে আপনি চাইলেই নাল দিতে পারেন, অ্যালো নাল ট্রু আছে, নাল দিতে পারেন, সে কোনো ধরনের বাধা দিবে না, কারণ অ্যালো নাল ট্রু আছে, আপনি নাল দিতে পারেন। বাট যখন আপনি ডাটা প্রোভাইড করবেন, যদি প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ বিল্ড আপ করে দেন, তখন অবশ্যই আপনাকে ভ্যালিড ডাটা দিতে হবে। এখানে 5 নাই, আপনি এখানে 5 দিলেন, সে বলবে না সরি প্রাইমারি কি ফরেন কি কনস্ট্রেইন বসানো আছে। অ্যালো নাল কনস্ট্রেইন বলছিলাম, নাল কনস্ট্রেইন যেটা, প্রাইমারি কি কনস্ট্রেইন একটা কনস্ট্রেইন। প্রাইমারি কনস্ট্রেইন কি বলছিলাম প্রথম দিন মনে হয় বলছিলাম যে প্রাইমারি কি কনস্ট্রেইন যখন আমি বসাই, তার মানে হচ্ছে এই কলামে যে ভ্যালুটা থাকবে সেটা নাল হতে পারবে না এবং সেটা ইউনিক হতে হবে, এটা কিন্তু একটা কনস্ট্রেইন। প্রাইমারি কি ফরেন কি কনস্ট্রেইন যেটা বলে, আমি এখানে যে ডাটাটা দিব সেই ডাটাটা অবশ্যই এই টেবিলে থাকে, এখানে অ্যাজ এ প্রাইমারি কি ফিল্ড হিসেবে থাকতে হবে, এর বাইরে ডাটা এখানে দেওয়া যাবে না। যদি দিতে চান তাহলে সেটা ভায়োলেটেড হবে। আরেকটা ব্যাপার যেটা ধরেন আপনি এইখানে একটা ডাটা আছে 2, আপনি স্টুডেন্ট টেবিলেও 2 রাখছেন, ধরেন রিলেশনশিপ করেন নাই, আপনি ডিপার্টমেন্ট কে মুছে দিয়েছেন 2 নাম্বার, তাহলে কি স্টুডেন্ট টেবিলে এখন 2 নাম্বার আছে, যেহেতু কোনো রিলেশনশিপ নাই, পরবর্তীতে সেই ইন্টিগ্রিটি নষ্ট হচ্ছে, ভায়োলেশন হচ্ছে। সেক্ষেত্রে আপনার যদি প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ থাকে এই দুইটা টেবিলের ভিতরে, আপনি এই 2 আগে মুছতে পারবেন না। যখনই মুছতে যাবেন সে আপনাকে বলবে এক্সেপশন দেবে যে এইটার রিলেটেড ডাটা এখানে আছে, তুমি যদি এটাকে মুছতে চাও তাহলে আগে এটাকে মুছে আসো, যদি এটা মুছে ফেলেন তাহলে তখন সেইটাকে মুছতে দিবে। সো আবারও বলি, প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট ভ্যালিডেশন, নাথিং এলস। আমি প্রাইমারি কি ফরেন কি না বসালে জয়েনিং কাজ করবে না, ব্যাপারটা এমন না। আমি প্রাইমারি কি ফরেন কি না বসালে অন্য কিছু কাজ করবে না, ব্যাপারটা এমন না। আমি ইচ্ছামতো জয়েনিং করতে পারি, কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যদি আপনি রিলেশনশিপ বসান, প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ বসান, তাহলে এইটা অবশ্যই প্রাইমারি কি ডিক্লেয়ার থাকতে হবে। বুঝা গেছে? এখন ধরেন এটা আপনি প্রাইমারি কি, যেমন অনেক সময় কোশ্চেন আসে, ভাই আমি এটা প্রাইমারি কি দিলাম না, সমস্যা কি? আমি মেইনটেইন করলাম, আমি এটা প্রাইমারি কির মতো করে মেইনটেইন করলাম, বাট প্রাইমারি কি আমি দিলাম না, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, সে অটো ইনক্রিমেন্ট করলো, বাট প্রাইমারি কি দিলাম না। প্রবলেম হচ্ছে তখন যদি আপনি রিলেশনশিপ করতে চান, সে বলবে না আমি সেই কনস্ট্যান্ট পাই না, আমি রিলেশনশিপ করতে পারবো না। এখন সেক্ষেত্রে আমরা যদি এখানে প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ করতে চাই, কিভাবে করব? ধরেন ডিপার্টমেন্ট আইডি কে আমি ওই ডিপার্টমেন্ট টেবিলের সাথে রিলেশনশিপ করাইতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করবেন, দেখবেন এখানে রিলেশনশিপস বলে একটা অপশন আছে, ক্লিক করবেন। এখনো কোনো রিলেশনশিপ আমার এই টেবিলের ক্ষেত্রে নাই, অ্যাড ক্লিক করলাম। প্রাইমারি স্টেজে সে এরকম একটা অপশন নিয়ে আসলো, এফ কে আন্ডারস্কোর স্টুডেন্টস আন্ডারস্কোর স্টুডেন্ট ডিফল্ট। এখন আমি কোন কোন টেবিলের ভিতরে প্রাইমারি কি ফরেন রিলেশনশিপ করতে চাই? স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট, স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট। প্রাইমারি কি টেবিল কোনটা? ডিপার্টমেন্ট হচ্ছে প্রাইমারি কি টেবিল, স্টুডেন্ট হচ্ছে ফরেন কি টেবিল। কলাম প্রাইমারি কি কোনটা? ডিপার্টমেন্টের আইডি, এবং ফরেন কি কলাম কোনটা? স্টুডেন্টের ডিপার্টমেন্ট আইডি। সো এই যে আপনি ম্যাপিং করে দিচ্ছেন, এটা কি এক ধরনের ম্যাপিং করে দিচ্ছেন না? এই ম্যাপিংটা কোথায় করে দিবেন? টেবলস এন্ড কলাম স্পেসিফিকেশন, এখানে ক্লিক করবেন, এখানে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে সেই রিলেশনশিপ ম্যাপিং এরিয়া। সো এখানে দেখেন প্রাইমারি কি টেবিল কোনটা, সিলেক্ট করতেছি ডিপার্টমেন্ট, এবং ফরেন কি টেবিল আমার অটোমেটিক্যালি স্টুডেন্ট সিলেক্ট করা আছে, এটা চেঞ্জ করার কিছু নাই। এবং এটার কলাম কোনটা? ডিপার্টমেন্ট আইডি, এবং এটার এগেইনস্টে আইডি। ওকে, সো দেখেন এটার নাম চেঞ্জ হয়ে গেল। এখন ফরেন কি পোরশনে আছে স্টুডেন্টস, এবং তার পার্সপেক্টিভ ডিপার্টমেন্ট হচ্ছে তার প্রাইমারি। এই নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ক্লোজ করলাম। এখনো এইটা ডান হয় নাই যতক্ষণ আপনি সেভ না করেন। অনেক সময় দেখা গেল আপনি কলাম অ্যাড করছেন, সেভ না করে বের হয়ে আসে ডাটা ইনসার্ট করতে গেছেন, দেখেন যে হয় নাই, কারণ আপনি সেভ করেন নাই।
তো সেভ করেন নাই কিভাবে বুঝবেন? এই যে উপরে কোণা দিকে একটা স্টার সাইন আছে, এটা থেকে বোঝা যায় যে আসলে এখনো এটা সেভ হয় নাই। সো আমি যদি সেভ করে দিই দেখবেন যে স্টার সাইন চলে গেছে, এই যে, তার মানে আমার এই টেবিলটা সেভ হয়ে গেছে। সো এখন মোটামুটি আমার রিলেশনশিপ বিল্ড আপ, ডাটা ইন্টিগ্রিটি আছে এবং আমার ডিপার্টমেন্ট টেবিলে নাই এরকম কিছু এখানে ইনসার্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে প্রাইমারি কি ফরেন কি গেল। তারপর আমি ভিউ নিয়ে কথাবার্তা বললাম, আমি মাত্র ভিউ কেন ইউজ করব, এবং আমি যদি এখন বলি যে এই ভিউ থেকে আমি ডাটা লোড করাবো কখন, এই যে সওয়াল যখন করতেছি, কারণ আমার এখন কোথাও কি আচ্ছা নাল আছে, তো মনে আছে অ্যালো নাল করে দিছিলাম, এই কারণে সে বলতেছে যে যখন সে ডাটা গেট করতে যাচ্ছে তখন এখানে সে নাল ভ্যালু পাইলে ধরা খাইতেছে। আপাতত এটা এড়ানোর জন্য আমি অ্যালো নালটা তুলে দিই, অ্যাকসেপ্ট করবে না কারণ নাল ভ্যালু আছে, তো আগে নাল ভ্যালুগুলো আমার দিয়ে আসতে হবে। 2 3 দিলাম। সো এখন সেভ করা ট্রাই করি। ইয়েস, ক্যান নট ইনসার্ট নাল, মেবি নতুন ডাটা আছে। সেভ, ইয়েস, ডান। এখন যদি আমি ডাটা গেট করি, শো অল, ডাটাগুলো আসছে, ফাইন। এখন ধরেন এমন যদি হয় যে আমি এই ফোন নাম্বারের পরে আরেকটা কলাম অ্যাড করতে চাই, ডিপার্টমেন্ট নেম, ওই যে ভিউতে যেভাবে দেখাচ্ছে ওই ফরম্যাটে দেখাচ্ছে এবং আপডেট সব আগের মতোই কাজ করবে, তাহলে আমাকে কি করতে হবে? ভিউটা কল করতে হবে এবং যখন আমি লোড করাচ্ছি ওই ভিউ দিয়েই লোড করাইতে হবে, আর বাকি সব আগের মতোই থাকবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কোনো কনফিউশন হলে জিজ্ঞেস করেন। মানে সিলেক্ট অল টেবিল নেম দিয়েছিলাম, এখন ভিউ এর নাম, এখন ভিউটা আমরা লোড করাবো আর কি। সো গেট অল স্টুডেন্ট আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি? শুধুমাত্র ওইটার ক্ষেত্রে মনে ইউজ করছি, আর কোনো ক্ষেত্রে মনে ইউজ করি নাই। এটাই ধরেন রাখলাম, এটার মতো স্টুডেন্ট টেবিল থেকে আসুক ডাটা। আমরা আরেকটা বানাচ্ছি, গেট অল স্টুডেন্ট কি ভিউ, এই নামে আমরা গেটওয়েতেই লিখতেছি কোড। ওকে, তার কোনো কনফিউশন আছে? সো এখানে স্টুডেন্টের তো আর ডিপার্টমেন্ট আইডি আমার দরকার নাই, বা ভিউ আমাকে রিটার্ন করতেছে না। একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আপনি যখন ভিউ লিখতেছেন, এই যে ভিউ যখন আপনি লিখতেছেন তখন ভিউতে তো আপনি কিছু ডাটা রাখতেছেন এবং এইখানের কলামগুলা কিন্তু তখন টেবিলের কলাম যেভাবে রিডার দিয়ে রিড করতেছেন তখন রিডারে কিন্তু এই কলামগুলো এই নামেই পাবেন। আমি কি বুঝাতে পারলাম? অর্থাৎ আপনি যখন সিলেক্ট অল ফ্রম গেট, এটা নাম কি, গেট স্টুডেন্টস করতেছেন, তখন রিডার দিয়ে যখন রিড করতেছেন প্রোগ্রামে, তখন সেই কলামগুলোর নাম কিন্তু এগুলাই পাবে। মানে ভিউ যেভাবে আছে কলামের নাম, এখানে কিন্তু অন্য কোনো ভাবে সে পাবে এমন না। ইভেন আপনি যদি কোয়ারিতেও লেখেন এক্সপ্লিসিটলি যে অ্যাজ দিয়ে লেখেন, তাহলে ওইটা যে কলাম নাম দিবেন সেইটাই তখন রিডারে পাবেন। বোঝা গেছে? সেই ক্ষেত্রে আমরা যদি ভিউটা এখন লিখতে চাই, এখন আমার দুইটা অপশন আছে ভিউটা গেট করার। একটা হচ্ছে এই স্টুডেন্ট, কারণ আমার ডিপার্টমেন্ট নেম আছে, একটা নতুন জিনিস আছে, এই যে এখানে ডিপার্টমেন্ট নেম আছে। এখন এই ডিপার্টমেন্ট নেমটা তো আমার মডেল দিয়ে বাইন্ড করে নিয়ে আসতে হবে গেটওয়ে থেকে। সেক্ষেত্রে আমি এখানে ডিপার্টমেন্ট নেম নিয়ে আসতে পারি, একটা অ্যাপ্রোচ, কিন্তু সেটা কি ঠিক হবে? রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এই মডেলটার পারপাস তো আসলে ওইটা না। মডেলটার পারপাস কি? একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করা, স্টুডেন্টের ভিউকে রিপ্রেজেন্ট করা না। সো আপনি যখন কোনো একটা, এইটা হচ্ছে মানে শিক্ষা লার্নিং, যে
আপনি যদি কোনো একটা ভিউ এর পার্সপেক্টিভে ডাটা লোড করাতে চান, এরকম কিন্তু বিভিন্ন সময় আপনার বিভিন্ন ভিউ জেনারেট করতে হয় স্পেসিফিক ডাটার জন্য। এই ভিউ এর জন্য আপনি আলাদা ভিউ বানাবেন, ভিউ মডেল বানাবেন যাকে বলে, অর্থাৎ ওই মডেলটা টোটালি আলাদা মডেল হিসেবে কাজ করবে। কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দিব, বা কোশ্চেন থাকলে আমি বুঝবো যে আপনি কোথায় বোঝেন নাই। সো আমরা একটা মডেল নিচ্ছি, কেন নিচ্ছি? যাতে ভিউটা ডাটাটা আমরা গেটওয়ে থেকে ইউআই পর্যন্ত অন্তত নিয়ে আসতে পারি। সবকিছু আগের মতোই থাকবে, চেঞ্জ হবে জাস্ট একটা জায়গায়। স্টুডেন্ট ভিউ অ্যাড, সো এইটা থেকে সবই নিলাম কারণ এগুলো সবই আছে। অ্যাডিশনাল কি আসতেছে? ডিপার্টমেন্ট নেম। ফাইন, নাও আমার গেটওয়েতে আসি। গেটওয়েতে মেথডটার নাম কি? গেট অল স্টুডেন্ট ভিউ। সো সে রিটার্ন করবে কি? স্টুডেন্ট ভিউ, যেটা একটু আগে যেটা বানালাম, ক্যারিয়ার অবজেক্ট, এবং সিলেক্ট অল ফ্রম হোয়াট? গেট, এর নাম কি দিছিলাম? গেট স্টুডেন্টস অর গেট অল স্টুডেন্টস? গেট স্টুডেন্টস। ভিউটার নাম যেটা দিছি সেটাই কোয়ারিতে আসবে, একটু আগে দেখাইছিলাম যেটা। সো এখানে স্টুডেন্ট ভিউ, স্টুডেন্ট ভিউ, স্টুডেন্ট ভিউ সবকিছু এখন স্টুডেন্ট ভিউ, এবং লিস্টের টাইপও কি? স্টুডেন্ট ভিউ। এখানে আর কনভার্ট করার কিছু নাই। ফাইন, কাজ হয়ে গেল আমার, আগের মতোই আছে সব। জাস্ট পার্থক্য কোথায় হচ্ছে? টাইপটা চেঞ্জ করছি, ভিউটা কল করছি, ভিউটা লোড করাইছি আমার পার্টিকুলার ওই স্টুডেন্ট ভিউতে। এটা একটা ভিউ মডেল। ম্যানেজার লেয়ারে এসে সেম কাজটাই করতেছি, আর একটা মেথড লিখেছি গেট অল স্টুডেন্ট ভিউ এন্ড মেথড কোনটা কল দিব? এটা। আপনার যখন স্টুডেন্টের পার্সপেক্টিভে দরকার হবে তখন আপনি কল করবেন এটাকে, সেখানে সে ডিপার্টমেন্ট আইডি পাঠাবে আপনাকে। যদি আপনার এমন হয় যে না আমি জাস্ট ভিউটা নিয়ে দেখাতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি কল করবেন এইটাকে। তার মানে আমার চেঞ্জ আছে আর কোথায়? এনপিইউআই শো অল এর ক্ষেত্রে লোড অল স্টুডেন্ট যে কাজটা করছিলাম, এখানে কি করব? গেট অল স্টুডেন্ট ভিউ। আর একটা জায়গায় চেঞ্জ আছে, এখানে একটা কলাম অ্যাড হবে। এখানে কিন্তু নাম সব আগের মতোই আছে, আইডি জায়গায় আইডি এখন বাইন্ড হবে, নাম যেহেতু সেম আছে সবকিছু। অর্থাৎ যখন আমি বাইন্ডিং করতেছি প্রপার্টি লেভেলে, এই নামগুলো তো সেমই আছে। ডান। এই যে ডিপার্টমেন্ট নেম চলে আসবে। তাহলে এখন মিলান, আমি এইটার ক্ষেত্রে যে আইডিটা বাইন্ড করছিলাম বিহাইন্ডে, মনে আছে গতদিন আপডেটের ক্ষেত্রে কাজ করছিলাম, আইডিটা বাইন্ড করছিলাম, সেই আইডিটা আগের মতো আইডি পাচ্ছে। তো যখন আমি আপডেটে ক্লিক করতেছি, ওই ইউআরএলটা আপডেট আগের মতোই ইউআরএল ক্লিক মানে সে হচ্ছে জেনারেট করবে। এখানে যখন ক্লিক করব তখন সে ওই ইউআরএল হিট করবে। এখানে তো সেই স্টুডেন্ট থেকে নিয়ে আসছে ডাটা, গেট স্টুডেন্ট বাই আইডি। সে আনতেছে কি? শুধু স্টুডেন্ট মডেলটা আনতেছে, মনে আছে কিনা? যখন আমি সেভ করতেছি, এখানে আমার লোড করার সময় সে ওই ভিউ থেকে ডাটা দেখাচ্ছে। এখন ডাটা আসছে কি? দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে স্টুডেন্ট মডেল এখানে লোড করা আছে, সেই অনুযায়ী আমি কাজ করতেছি। কাজ করার শেষে আমি ইউজারকে এক ধরনের ডাটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, সেই রিপ্রেজেন্টেশনটা আমি ভিউ এর থ্রু থেকে আনতেছি।
তো আমি যদি এখন রান করি, শোল ফোন কি দিছিলাম ভিউতে? ফোন ছিল না। ফোন না থাকলে এখন ভিউতে অ্যাড করে দিব। সরি, এডিট করলে কাজ হবে না। এখন আমার ভিউটা একটু আপডেট হওয়ার দরকার আছে, সো আপডেট করতেছি। অ্যাড্রেস ফোন এক্সিকিউট করলাম, সো ভিউ আবার সেভ হয়ে গেল তার কারেন্ট ডাটা নিয়ে। আমি আরেকবার ট্রাই করি। এখন আপডেট করার ট্রাই করি। অন্য ডাটা কিন্তু লোড হচ্ছে, তাই না? এবং আমি যদি তার রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দেই, আপডেট, এই যে ভিউ থেকে ডাটা আসতেছে। কিন্তু কঠিন হয়ে গেল কি? অনেকে ঘুমাচ্ছেন, বলছিলাম কফি খেয়ে আসেন, ঝাঁকাঝাঁকি করে আসেন, একজন আরেকজন ঘুষি করে আসেন, তাহলে ঘুমটা কাটবে। কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে পারেন নাই কোথাও? আমি নেক্সট লেভেলে যাব। কোথায় বুঝতে পারেন নাই কোথায় সেটা বলেন, তাহলে তো আমি ক্লিয়ার করি। পার্টিশন হয়ে যাচ্ছে মাথার ভিতরে যে করছেন এরপর চেঞ্জ করছেন, ওটা আমার হাতে বোঝার আগে আমি আচ্ছা, খুব মানে সুইফটলি হচ্ছে জিনিসটা। তাহলে আবার প্রথম থেকে আমি আপনার ফেজে নিয়ে আসি, আবার প্রথম থেকে আলোচনা করি। হ্যাঁ, আমরা কোন কোন ধাপে আজকে পার করছি সেটা হচ্ছে প্রথম লেভেলে কোথা থেকে বলা শুরু করব? ফার্স্ট থেকে বলা, একদম ফার্স্ট থেকেই বলি না? আমরা প্রথমে শুরু করছিলাম দুইটা টেবিলের ভিতরে রিলেশনশিপ নিয়ে কথাবার্তা নিয়ে, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, এক নম্বর লেভেল পার। তারপরে আমরা দেখাইছিলাম কি ডিপার্টমেন্ট আইডিয়া যে রেফারেন্স রাখতে হয় সেক্ষেত্রে। প্রবলেম গুলো বললে একটু বেটার হয় আর কি। বলেন। এই রকম প্রবলেম ছিল, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এটা করছি। আচ্ছা, সো আবারও আসি। প্রথমে আমরা যেটা বলতেছিলাম যে আমার একটা টেবিলের পার্সপেক্টিভে ইনসার্ট ডিলিট আপডেট অপারেশন চালাচ্ছিলাম, তার পার্সপেক্টিভে আমাদের অটোমেটিক্যালি একাধিক এন্টিটি চলে আসতেছে। সো আমাদের এই ক্ষেত্রে চলে আসছে এখন ডিপার্টমেন্ট। কেন? কারণ আমরা একটা স্টুডেন্টের পার্সপেক্টিভে ডিপার্টমেন্ট সেভ করতে চাই, আর ডিপার্টমেন্টের আন্ডারে একটা স্টুডেন্ট সেভ করতে চাই। সো এই রিলেশনশিপটা আমরা ওয়ান টু মেনি বলছি, কারণ তাদের নেচারটাই এরকম, ওয়ান টু মেনি রিলেশনশিপে আছে। এই যে রিলেশনশিপটা আছে, এইটাকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই অনুযায়ী ডাটাগুলোকে ডাটাবেস থেকে নিয়ে আসতে পারি, তার জন্য আমরা স্টুডেন্ট টেবিলে কি রাখছিলাম? ডিপার্টমেন্ট আইডি আছে, ফরেন কি, বুঝা গেছে? দেন এরপরে কি আমরা কোয়ারি শিখছি না জয়েন। কেন? যাতে এই ডিপার্টমেন্ট আইডি ধরে ডিপার্টমেন্ট নেমটা আমরা নিয়ে আসতে পারি। সেই জয়েনের রেজাল্ট কিন্তু এখন দেখতেছেন, খুব বেশি দূর যে আমরা ট্রানজিশন করছি এমন কিন্তু না, এই জয়েনের রেজাল্টটা এখন দেখতেছেন। সো আপনি ধরে নিতে পারেন যে ওই জয়েনের পার্সপেক্টিভে যে রেজাল্ট আছে সেটা আমি এখন লোড করাইলাম। ওকে, থার্ড স্টেজে কি করছিলাম? যাতে এই ডিপার্টমেন্ট আইডি ধরে, এই ডিপার্টমেন্টের আইডি ধরে আমি স্টুডেন্টটাকে সেভ করাতে পারি, আমার তো আসলে অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করতে হবে। আমি ডাটাবেস লেভেলে আপনাদের দেখাইছিলাম, অ্যাপ্লিকেশন লেভেলে আমি একটা ড্রপ ডাউন লিস্ট নিছি, সেই ড্রপ ডাউন লিস্টে সবগুলো ডিপার্টমেন্ট আগে লোড করাই দিছি। অ্যাজ এ ইউজার আপনি কি করতে পারতেছেন? একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারতেছেন, তার পার্সপেক্টিভ স্টুডেন্টের ইনফরমেশন দিচ্ছেন, সেভ করতেছেন, তখন ঠিক এই মডেলটা আমি বাইন্ড করে পাঠিয়ে দিচ্ছি। কোন মডেল? স্টুডেন্ট মডেল। গেটওয়েতে পাঠিয়ে দিচ্ছি, ইনসার্ট কোয়ারিতে আপনি ওই স্টুডেন্টটা ডাটাবেসে ইনসার্ট করে দিচ্ছেন। যখন গেট করতেছেন আমি ডিপার্টমেন্ট আইডি সহ গেট করার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের কিন্তু এইটুকুই হয়েছে কাজ আজকে। আর কি কোন এরিয়া ছিল? আর মাঝে মাঝে যে কথাগুলো আসছে, যেমন প্রাইমারি কি, ফরেন কি, রিলেশনশিপ কি, নাল কনস্ট্যান্ট উঠাই দিয়েছিলাম, নাল কনস্ট্যান্ট বসাইছিলাম, এই তো, আর কিছু না।
সো আপনারা কি একটু প্র্যাকটিস করে দেখবেন? লাস্ট পর্যন্ত আপনারা কোন পর্যন্ত আগাইছিলেন? লাস্ট প্র্যাকটিস কি দিয়েছিলাম? সেভ করতে পারছিলেন কি? ইনসার্টের কাজটা হয়েছিল? ডিপার্টমেন্ট সিলেক্ট করে সেভ করা? না, প্রথমে ছিল যে ডিপার্টমেন্ট ফিল্ডটা দিয়ে ডিপার্টমেন্ট নিয়ে আসা। ডিপার্টমেন্ট নিয়ে আসা, ওইটা কি হয়েছিল? হ্যাঁ, ওইটা হয়েছে। ওইটা ডান। দেন তারপরটা ছিল ওই সেভ করা। সেভ করার ওইটা কাজটা। হয়নি। আচ্ছা, সো আপনারা আগান। সেভ এইটা লোড করতে হবে এমন না, এটা আপনারা পরে লোড করেন, বাট সেভের কাজটা অন্তত করেন।